নমস্কার বন্ধুরা, আমি একটা শার্ট কাটিং করে দেখাচ্ছি। জেন্টস শার্ট হবে। শার্টটার মাপটা আমি বলে দিই। লম্বা হবে 28.5 ইঞ্চি, বডি আছে 41 ইঞ্চি, পেট আছে 40 ইঞ্চি, ফুট অর্থাৎ তিরা 19 ইঞ্চি, হ্যান্ড 25 ইঞ্চি, আর কাপ কাপ আছে 9.5 ইঞ্চি, আর 16 ইঞ্চি কলার। 11.5 ইঞ্চি দাঁড় করা দেবে সামনের পিসটা। ঠিক আছে, আপনারা দেখুন শার্ট কাটিং। দেখুন, এখান থেকে আমি একটা আগেই দাগ দিয়ে রেখেছিলাম, আরেকবার দাগটা দিয়ে দিই। ঠিক আছে, চাইনিজ হবে। 1/2 ইঞ্চি বরাবর মার্জিন রাখতে হবে। 1/2 ইঞ্চি মার্জিন আমি রাখলাম। ঠিক আছে, বক্স ফটির জন্য 2 ইঞ্চি কাপড় রাখলাম, 2.25 ইঞ্চি নিলাম মার্জিন থেকে। 2.25 ইঞ্চি। ঠিক আছে, সোজা বরাবর মার্জিন দিতে হবে। ঠিক আছে, লম্বা আছে 28.5 ইঞ্চি। ঠিক আছে, 28.5। এ দেখুন, 28.5 আমি দাগ টানলাম। 1/2 ইঞ্চি মার্জিন। ঠিক আছে, এল স্কেল ব্যবহার করতে হবে সোজার জন্য। দেখুন, এদিকে মিলিয়ে নিলাম, এদিকে এল স্কেল 28। ঠিক আছে, কলার আছে 16 ইঞ্চি, এদিকে ডাউন করলাম 2.25 ইঞ্চি। ঠিক আছে, দাগ দিলাম। 16 ইঞ্চির জন্য 3 ইঞ্চি দূরে দাগ দিতে হবে। ঠিক আছে, আমি 2 ইঞ্চি ডাউন করলাম। ঠিক আছে, 41 ইঞ্চি বডি আছে, 4 ভাগে 1 ভাগ হলে হয় 10.25। 10.25। ঠিক আছে, এখানে আমি নিলাম 10.25, 1/2 ইঞ্চি কম নিলাম। জামাটা ফিটিংস এর মধ্যে হবে, 1/2 ইঞ্চি কম নিলাম। এই দেখুন, 41 ইঞ্চি বডি, 4 ভাগে 1 ভাগ হয় 10.25, তাহলে আমি 10.25 দাগ দিলাম। ঠিক আছে, আর 2 ইঞ্চি লুজ। ঠিক আছে, এই একই নিচ্ছি আমি নিচের তাহলে 12.5। ঠিক আছে, যেহেতু 40 ইঞ্চি বডি আছে, 41 ইঞ্চি বডি আছে, 41 ইঞ্চি পেট আছে 40 ইঞ্চি হিসাবে একটু রাউন্ড স্কেল দিয়ে এভাবে সেভ করে মার্জিন দিতে হবে এই জায়গাটা। ঠিক আছে, এটা চাইনিজ হবে। চাইনিজ চাইনিজে দাগ দিয়ে দিলাম আমি। ঠিক আছে, ফুট আছে 19 ইঞ্চি, এই 9.5 ঠিক আছে, এই যে 19, 1/2 ইঞ্চি মার্জিন। ঠিক আছে, আর মোটামুটি 1.25 ইঞ্চি ভিতরে এভাবে মার্জিন দিতে হবে। ঠিক আছে, রাউন্ড সুন্দর হবে। দেখুন, শেপটা আমি করলাম। এবারে ডাউন করতে হবে, ডাউন আমি করে নিলাম। ঠিক আছে, সামনের পিস দেখুন আমার মার্জিন দেওয়া কমপ্লিট। পকেটে দাগটা দিয়ে দিই 1.5 ইঞ্চি দূরে। লাল দাগ দেওয়া ঠিক নয় সাদা কাপড়ের উপরে, কিন্তু আমি যাতে আমার ফলোয়াররা সব বুঝতে পারে, সেই জন্য পরিষ্কার মার্জিনটা আমি লাল চক দিয়ে মার্জিন দিলাম। সামনের পিস আমার মার্জিন দেওয়া কমপ্লিট। ঠিক আছে, আমার এটা মেপে নিতে হবে যে হাতটা পরে কাটছি, কিন্তু মেপে নি কত ইঞ্চি কাটতে হবে। 10 ইঞ্চি আমি দেখলাম, পরে আবার ব্যাক পিস মেপে কমপ্লিট করে তখন হাতে মাপটা কাটতে হবে। ব্যাক পিস কাটিং করব।
দেখুন 1/2 ইঞ্চি দূরে আমি ব্যাক পিস বসালাম, ঠিক আছে। ব্যাক পিসের উপরে উল্টো সাইডে ব্যাক পিসটা আমি করলাম, ঠিক আছে। এইভাবে ফুটটা কাটিং করার জন্য 3 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে, 3 ইঞ্চি, ঠিক আছে। আগে দেখে নিতে হবে কাপড় আছে নাকি হাতের জন্য। হ্যাঁ, কাপড় এক্সট্রা যথেষ্ট আছে, হয়ে যাবে। দেখুন 1.5 ইঞ্চি কলার জন্য দাগ দিতে হবে, কলার বসানোর জন্য। এটা 3 ইঞ্চি নিয়েছিলাম, সেহেতু 3 সুতা বেশি নিতে হবে, 3 ইঞ্চি রাউন্ডটা এভাবে করে নিতে হবে, ঠিক আছে। এটা 1.25 ইঞ্চি ডাউন হবে, 7.25 মেপে নিতে হবে। এটা কত আছে ফার্স্ট পিস 7.25, ঠিক আছে। 7.25 আমি দাগ দিলাম, ঠিক আছে। এইভাবে রাউন্ড স্কেল দিয়ে মার্জিন টানতে হবে, ঠিক আছে। রাউন্ডটা সুন্দর করে এভাবে করে নিতে হবে, ঠিক আছে। তার ব্যাক পিসের মার্জিন আমার দেওয়া কমপ্লিট। দেখুন আমি এবারে কেটে নিই। ব্যাক পিস আমি কেটে নিলাম উপর দিকটা, সাইডে 1/2 ইঞ্চি কম কাটতে হবে ব্যাক পিসটা, ঠিক আছে। একবার বসিয়ে দেখে নিই আমি যে ঠিক শেপটা হয়েছে না হয় নাই। এখন সুন্দর বসে যাচ্ছে, দেখুন, ঠিক আছে। টোটাল ক ইঞ্চি দাঁড়ালো দেখে নিই আমি। 11 ইঞ্চি, ঠিক আছে। 11 ইঞ্চি আমাকে কাটতে হবে হাতের হাতটা, ঠিক আছে। ব্যাক পিস কাটা কমপ্লিট। দেখুন হাতটা কাটিং করে আমি দেখাচ্ছি। একটু কাপড় কম আছে, হ্যাঁ, একটু সেই হিসাবে এভাবে রাউন্ড করে অরবির মতো বসাতে হবে। দেখুন পারফেক্ট 11 ইঞ্চি হচ্ছে। তো আমি 2 সুতা বাড়িয়ে দিলাম। হাত 2 সুতা বড় হলে ক্ষতি নাই, বডি যদি বড় হয়, হাত যদি ছোট হয় সেক্ষেত্রে অসুবিধা আছে। হাতের মাপ আছে 25 ইঞ্চি লম্বা। দেখুন 25 ইঞ্চি আমি বসালাম, 2.5 ইঞ্চি কাপ জন্য আমি মাইনাস করে দিলাম 2.5 ইঞ্চি, ঠিক আছে। এটা সেফ স্কেল দিয়ে, হালকা সেফ স্কেল দিয়ে এইভাবে বসাতে হবে, এইভাবে, ঠিক আছে। কাপ আছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি, 4.5, 4.5, 9, 15, 10, 9.5 ইঞ্চি, ঠিক আছে। টেকিন টেকিন একটু দিতে হবে কুচ আর মার্জিন, ঠিক আছে। 1 ইঞ্চি এক্সট্রা রাখলাম। হালকা রাউন্ড স্কেল দিয়ে এভাবে কাটিং হবে।
এই জায়গায় আমার মাপ লিয়া ছিল 13.5 ইঞ্চি, 1 ইঞ্চি লুজ ঠিকই আছে, আমি কেটে নিচ্ছি। দেখুন একটা হাত কাটা আমার কমপ্লিট। এটা বসেই আমি আরেকটা হাত কেটে নিচ্ছি। সিঙ্গেল বহরের কাপড় আছে, কাপড়টা একটু কম আছে, ওই জন্য আমি এইভাবে অরবি মতো, অরবি বলে এটাকে, এইভাবে বসাচ্ছি। তাছাড়া সোজা সোজা বসানোই ভালো। এদিকে শেপ কেটেছি, ওই জন্য এটা দাগটা দিলাম, কারিগর যে বানাবে তার বুঝতে সুবিধা হবে। আমি সোজা কাটতে পারতাম, কিন্তু কাপড়টা কমে যাবে, কাজে লাগবে, ওই জন্য আমি এটা এখান থেকে কাটিং করছি। কাপড় কম থাকলে কাপড় বাঁচিয়ে কাটিং করতে হবে। দেখুন হাতের পটি গুলা করার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে পটি কাটিং হয়। এইভাবে দেখুন, প্রথমে 50 করলাম আমি আয়রনে দাগ দিয়ে, এরপরে এই দাগ দিকে আরো 1/2 ইঞ্চি দূরে নিতে হবে। না, এদিকে 1/2 ইঞ্চি চলে যাচ্ছে, 1/2 ইঞ্চি মার্জিন, সেভাবে 1/2 ইঞ্চি দূরে নিতে হবে এভাবে, ঠিক আছে। দাগটা তুললাম, দেখুন দাগটা উঠে গেছে আমার। এই দাগে দাগে 5 ইঞ্চি দূরে 5 ইঞ্চি মেপে কাটিং করতে হবে, ঠিক শেপের বিপরীতে হবে, ঠিক আছে। পটি বসবে এখানে। হাত কাটিং কমপ্লিট, এবারে পুট কাটতে হবে। পুট কাপড়টা একটু কম আছে, সেই জন্য পুটটা লাস্টে কেটে বসিয়ে দেবো, ঠিক আছে। যদি শার্ট কাটা ভালো লাগে আমার, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।